যুবক আমার, পর্দা নিশিম্মা বন্যা, আল্লাহর নবী বলে ওই কোরআনে তোমাদের সামনে 114টা সূরা রয়েছে, তার মধ্যে পবিত্র কোরআনে এমন একটা সূরা রয়েছে যে সূরাটি প্রত্যেকদিন 200 বার যদি তেলাওয়াত করা হয়, নবী আমার বলে দুনিয়া আখিরাত মিলিয়ে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ 9টা পুরস্কার দিবে। সাহাবায়ে কেরাম বলে নবী ওই সূরাটা কোন সূরা? নবী আমার বলে সূরার নাম একটু পরে বলা হবে, আগে যেই সূরাটার 9টা পুরস্কার তোমরা কি শুনবা না? আমার রাসূলের জবান মোবারক দুনিয়া দুলিশাত হতে পারে, রাসূলের জবানের কথা পরিবর্তন হবে না। আমার নবী বলে যেই ব্যক্তি এই সূরাটি প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে, আল্লাহ প্রথম 1 নম্বর পুরস্কার দিবে, তার জন্য দুনিয়াতে রিজিকের 1000 দরজা খুলে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে নবী 2 নম্বর পুরস্কার কি? নবী আমার বলে যেই ব্যক্তি এই সূরাটির প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার জন্য রহমতের আসমান থেকে 300 দরজা খুলে দিবে। 3 নম্বর পুরস্কার কি? যেই ব্যক্তি এই সূরাটির প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে 200 বার করে তেলাওয়াত করবে, তার জন্য আসমান থেকে অসন্তুষ্টের 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবে। 4 নম্বর পুরস্কার কি? যেই ব্যক্তি সূরাটি প্রত্যেকদিন ফজর পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তেলাওয়াত করবে, হয়তো বা খণ্ড খণ্ড করে পড়ুক, সমস্যা নাই, আমার আল্লাহ 4 নম্বর পুরস্কার তার জন্য আসমান থেকে এলমে লাদুন্নি তার কলবের ভিতরে সিট করে দিবে। 5 নম্বর পুরস্কার কি দিবে? প্রত্যেকদিন 66 খতম কোরআন দিলে যতটুকু সওয়াব পাওয়া যায়, একদিনেই তার আমল নামে অতটুকু সওয়াব প্রদান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে খোদার ইজ্জতের কসম করে বলি, 6 নম্বর পুরস্কার যেই ব্যক্তি এই সূরাটি প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে, এই দুনিয়ার মতো 20টা জান্নাত আল্লাহ কবরের মধ্যে সেট করবে। 7 নম্বরের পুরস্কার যেই ব্যক্তি এই সূরাটির প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে 200 বার করে তেলাওয়াত করবে, আমার আল্লাহ প্রত্যেকদিন 1000 নফল নামাজ রাকাত সহকারে জামাত সহকারে পড়লে যতটুকু সওয়াব পাওয়া যায় আমলনামার মধ্যে দিবে। 8 নম্বর পুরস্কার কি? যেই ব্যক্তি সূরাটির প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে, 50 বছরের গুনাহ আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী 9 নম্বর কি? 9 নম্বর সূরার কথা বলতে গিয়ে নবী আমার চোখের পানিগুলো ছেড়ে বলে যেই ব্যক্তি সূরাটি প্রত্যেকদিন 200 বার ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই লোকটা মৃত্যুবরণ করার পরে, গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে ওই লোকটাকে যখন জানাজার মাঠের মধ্যে উপস্থাপন করা হবে এবং লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যখন আসবে, আল্লাহর হাবিব বলে যেই ব্যক্তি সূরাটি প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে 200 বার করে তেলাওয়াত করবে, তার জানাজার নামাজের ভিতরে আমার আল্লাহ আসমান থেকে 1,10,000 ফেরেশতা প্রেরণ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী নবী ওই সূরাটি কোন সূরা? নবী আমার মুস্কি মুস্কি এসে বলে ওয়াল্লাহি খোদার কসম ওই সূরাটি পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, যেখানে 4টা আয়াত রয়েছে, একটা রুকু রয়েছে, ওই সূরার নাম সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ সূরা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। ডান হাত তুলে বলো ঠিক কি না? বলুন না। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড়ে ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর গর, দুনিকে গরিব বানাও, গরিবকে বাদশাহ, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একসাথে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আমার